বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পছন্দের মানুষকে বিয়েতে রাজি করার 100% পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ সেরা একটি আমল নিয়ে। প্রথমেই আলোচনা করব আপনারা কার কার জন্য এই আমলটিকে করতে পারবেন এবং এই আমলটির শেষে কি বলতে হবে, কি পাঠ করতে হবে, পরিপূর্ণভাবেই আমি আপনাদেরকে এই আমলের মধ্যে বর্ণনা করে দিব। আর সেইভাবে যদি আমলটি করতে পারেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে 100% কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য এই আমলটিকে করতে পারবেন, অথবা আপনার পছন্দের যে কোনো মেয়ের জন্য এই আমলটি করতে পারবেন। এমনকি প্রথম দেখাতেই কাউকে আপনার ভালো লেগে গিয়েছে, তাকে আপনি সারা জীবনের জন্য পেতে চান, তাকে ছাড়া আপনার জীবন মূল্যহীন, এই রকম যদি চিন্তা করে থাকেন, তার জন্য আপনারা এই আমলটি করতে পারবেন। অথবা দেখা যায় আপনার কারো সাথে দীর্ঘদিন সম্পর্ক রয়েছে, সম্পর্ক সে রাখতে চাচ্ছে কিন্তু কোনো মতেই বিয়ে করতে রাজি হচ্ছে না, এমন সকল ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন। অথবা সম্পর্ক থাকলেও সে কখনোই আপনাকে বিয়ে করবে না, এই বিষয়টি আপনি জেনে গিয়েছেন, তাকেও বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন। দেখা যায় যে আপনি যাকে বিয়ে করতে চাচ্ছেন তাকে আপনার মনের কথা বা বিয়ের কথা অনেকবার বলেছেন, অনেকবার প্রস্তাব দিয়েছেন। এমন হতে পারে যে আপনি শত শতবার প্রস্তাব দিয়েছেন, কিন্তু সে ব্যক্তি আপনার প্রস্তাব প্রত্যেকবারই প্রত্যাখ্যান করেছে। যদি এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে করতে পারেন, ওই ব্যক্তি দেখতে পাবেন আপনার প্রেমের আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে পাগলের ন্যায় আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। এই আমলটি করার পরে আল্লাহ তাআলার অশেষ রহমতে ইনশাআল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন। কারণ হচ্ছে এই তালসামের সাথে জড়িত খাদেমগণ আল্লাহ তাআলার হুকুমে তার মস্তিষ্ক, তার কল্ব, তার লজ্জা স্থান, তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার প্রেমের আগুন এমনভাবে জ্বালিয়ে দিবে, আপনার প্রতি এমন আকৃষ্ট করে দিবে, আপনার প্রতি এমন উত্তেজনা সৃষ্টি করে দিবে, এমন পাগলপাড়া করে দিবে যে ওই ব্যক্তির কান সব সময় আপনার কথা শুনতে চাইবে, জিহ্বা আপনার সাথে সবসময় কথা বলতে চাইবে এবং মনের ভিতরে সব সময় আপনার কথা চিন্তা হবে। আর যখনই সে বিয়ে করবে এমন কাউকে চিন্তা করতে চাইবে, তখনই তার চিন্তা চেতনার মধ্যে কেবল আপনিই থাকবেন। আপনি কল্পনাও করতে পারবেন না সে এমন পাগলপাড়া হবে যা আপনার কল্পনারও বাইরে। শুধুমাত্র এই আমলটিকে আমি যেভাবে বলবো সেইভাবে আপনাকে করতে হবে। যে ব্যক্তি এতদিন আপনাকে বিয়ে করতে রাজি ছিল না, এখন সেই ব্যক্তি পাগল হয়ে যাবে আপনাকে বিয়ে করার জন্য। এই আমলটি করার আগে পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কিবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন, তার কথা মনে মনে চিন্তা করে তারপরেই হচ্ছে আমলটি করবেন। আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দেবেন। আপনাদের জীবনের প্রয়োজনীয় বাস্তব জীবনে কাজে লাগে এমন সকল আমলগুলি আপনারা শতভাগ পরীক্ষিত আমলগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমলটি আপনি চাইলে যে কোনো সময় করতে পারেন, তবে একটি কথা মনে রাখবেন, আমল করার আগে প্রথম শর্ত হচ্ছে আমল থেকে কামিয়াবি লাভ করার জন্য প্রথমেই আপনাকে সরফুল উম্মার এবং তাহসিন করতে হবে। সরফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যখনই কোনো আমল করবেন আর সরফুল উম্মার এবং তাহসিন করে যদি আমল করেন, ওই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করবেন এবং দ্রুত কামিয়াবি লাভ করবেন। সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তবে আপনাদের মধ্যে অনেকে রয়েছেন একটি নির্দিষ্ট সময় বিশেষ মুহূর্তে আমলটি করতে চান, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলো বিয়েতে রাজি করার আমল করা উত্তম। তবে যদি মনে হয় যে আপনার ইচ্ছে মতো যে কোনো সময় আমলটি করতে চান, সেটি আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য আপনাকে একটি বিষয় প্রথমেই খেয়ালে রাখতে হবে। এই তালসামটিকে দেখেন, এই যেখানে মিম রয়েছে, এই মিম থেকে শুরু করে আপনাকে এই যে জিমের এই পর্যন্ত আপনাকে লিখতে হবে। এই কথাটি বলার একটি বিশেষ কারণ রয়েছে। আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এটিকে লিখার সময় কলম আপনার আর কাগজ থেকে উঠানো যাবে না, আপনাকে এক টানেই লিখতে হবে। বুঝতে পেরেছেন? আপনাকে ভালো করে বুঝতে হবে যে আমি এটা কিভাবে লিখেছি, কোথা থেকে কোন পর্যন্ত আসলে, এটা ভালো করে আগে বুঝতে হবে। বুঝে বুঝে
আপনাকে হচ্ছে একেবারে কলম আর খাতা থেকে উঠাবেন না, এক টানে হচ্ছে একেবারে এই পর্যন্ত আসবেন, এখান থেকে শুরু করবেন এই পর্যন্ত। আপনাকে ভালো করে বুঝে নিতে হবে যে এই আমলটি কোথা থেকে, এই তলসামটি লিখার শুরু কোথায়, এখানে, এবং শেষ হচ্ছে এখানে। কিভাবে আপনি লিখবেন এটি আপনি নিজেই নির্বাচন করে নেবেন। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, এই তালসামের চারপাশে গুল করে তৌকিল লিখতে হবে, অর্থাৎ আপনি কি চাচ্ছেন সেটির জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, যদি মনে করেন আপনি আরবি লিখতে পারেন না, আরবি বোঝেন না, তাহলে বাংলাতে লিখবেন, হে এই তালসামের খাদেমগণ, তোমরা অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুকের মনে আমার প্রেমের আগুন ধরিয়ে দাও, তার মধ্যে যৌন তাড়না সৃষ্টি করে দাও, যাতে করে দ্রুত সে আমাকে বিয়ে করতে রাজি হয় এবং আমার কাছে দ্রুত চলে আসে। এই দায়িত্ব তোমরা আল্লাহ তাআলার হুকুমে গ্রহণ করো এবং কাজটি দ্রুত তোমরা করে দাও। এখন আপনারা এই কথাগুলোকেই যদি আরবিতে বলতে চান, তাহলে লিখতে চান, তাহলে গুল করে লিখতে হবে। একটু আগে বাংলাটি বললাম, এখন আরবিটা, এই বাংলার আরবিটা বলবো। এটি হচ্ছে তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাযাত তাওসাম বিজাওবি ওয়া তাইজি ওয়া হিরাকি ওয়া কলবি লিজাওজি ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলুহা আলাজালু আলাজালু আসসাআতু আসসাআতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা এই কথাগুলো লিখার পরে এই তালসামটিকে কয়েকটি ভাঁজ করবেন এবং এই আমল করার আগে আপনারা অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে, প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আর আপনারা যে কাজটি করবেন, এই তালসামটিকে আগুনে পুড়িয়ে ফেলবেন। তবে আগুনে পোড়ানোর সময় আপনাদের যে কথাটি বলতে হবে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম, এই আয়াতটুকু সূরাতুল ফাতিহার শুরুর দুইটি আয়াত আপনাদের পাঠ করতে হবে এবং শেষে বলবেন, এই পবিত্র সূরার খাদেমগণ, আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে, উত্তেজিত করতে এবং আমার সাথে বিয়েতে রাজি করতে অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে। তবে আপনি যদি মনে করেন যে এই কথাগুলোকে আরবিতে বলবেন, তাহলে বলবেন, তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাযিহিল আয়াতি শরীফ বিজাওবি ওয়া তাইজি ওয়া হিরাকি ওয়া কলবি লিজাওজি ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি। এই আয়াতটি 7 বার বলবেন এবং এই তাওকিল 7 বার বলবেন, আর ওইটা আগুনে পুড়তে থাকবে। তবে আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যে আমলটি যদি মনে করেন প্রথম দিন আপনার কাজ সঠিকভাবে নাও হতে পারে। আমি মূল কথাটি বলে দিচ্ছি, আপনাদেরকে এই আমলটি একাধারে 3 দিন করতে হবে। সর্বোচ্চ কাউকে বিয়েতে রাজি করার জন্য এই আমলটি যদি 3 দিন করতে পারেন, সে 100% বিয়েতে রাজি হবে, এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।